ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান বেরিয়েছিল 24শে মার্চ। সেখানে বলা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার 2 প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি কমপ্লিট করতে হবে 19শে এপ্রিলের মধ্যে। ইতিমধ্যে সেই মার্কস এন্ট্রির কাজ শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2 বা প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস কিভাবে আপনারা অনলাইন পোর্টালে মার্কস এন্ট্রি করবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি প্রথমেই চলে এলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, যেখানে আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2 এর। সেই ওয়েবসাইটটা হচ্ছে wbchac.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে হবে। এই পোর্টালে থেকেই আপনাদের মার্কস এন্ট্রি করতে হবে। তো এখানে প্রথমেই আপনারা ইনস্টিটিউশন লগ ইনে চলে আসবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের পুট করে দিতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ড আগের বছর যেটা ছিল সেইটাই কিন্তু আপনারা এখানে পুট করবেন। নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখানে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে as.system@wbchse.org। এই ইমেল অ্যাড্রেসটা আপনারা নোট করে রাখবেন। যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় মার্কস এন্ট্রি করার জন্য বা লগ ইন করা নিয়ে, এই ইমেল অ্যাড্রেসে আপনারা কোয়ারি করতে পারেন। লগ ইন করে নেওয়ার পরে যে ইন্টারফেসটি আসবে সেটা এরকম আসবে এবং আপনাদের যখন মার্কস এন্ট্রি করতে হবে এখানে মার্কস আপলোড যে মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে। এর মধ্যে 3টি সাব মেনু থাকবে, ক্লাস 11 সেমিস্টার সিস্টেম আর মার্কস এন্ট্রি জেনারেশন। তো মার্কস এন্ট্রি করার জন্য ক্লাস 11 সেমিস্টার সিস্টেম এই সাব মেনুতে আপনাদের যেতে হবে। সেখানে স্টুডেন্ট মার্কস আপলোড সেমিস্টার এই পার্টের মধ্যে মানে সেমিস্টারের মার্কস এন্ট্রি করার জন্য আপনারা বিভিন্ন রকম অপশনের থ্রু সার্চ করতে পারেন। স্টুডেন্ট ফর্ম আইডি, স্টুডেন্টের ফার্স্ট নেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দিয়ে ইন্ডিভিজুয়াল এক একটি স্টুডেন্টের আপনারা সার্চ করতে পারেন মার্কস এন্ট্রি করার জন্য। আমি এখানে ইন জেনারেল সমস্ত স্টুডেন্টে আগে সার্চ করে দেখাচ্ছি। ক্লাস 11-এর সমস্ত স্টুডেন্টের নাম চলে আসছে, তার সাথে সাথে ফর্ম আইডি, ফর্ম টাইপ, ফর্ম স্ট্যাটাস এবং তার রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু এখানে ডিটেলস চলে আসছে। পার্টিকুলার যদি কোনো স্টুডেন্টকে আপনারা সার্চ করতে চান সেখানে আপনারা ফর্ম আইডি দিয়েও সার্চ করতে পারেন, স্টুডেন্টের ফার্স্ট নেম দিয়েও সার্চ করতে পারেন বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু অ্যাকশনেতে দুটো অপশন আপনারা দেখতে পাবেন, অ্যাড আর মার্কস অ্যাজ অ্যাবসেন্ট। যদি কোনো স্টুডেন্ট কোনো পরীক্ষাই না দিয়ে থাকে তাহলে মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। আর যারা যারা এক্সাম দিয়েছে তাদের মার্কস আপনারা তুলতে চান তাদের সেইটার জন্য অ্যাড অপশনে আপনাদের যেতে হবে। এরপরে দেখুন, যে স্টুডেন্টে আমি মার্কস এন্ট্রি করতে চাই সেই স্টুডেন্টটা যখন আমি অ্যাড অপশনে গেলাম সেখানে সেই স্টুডেন্টের নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম থাকবে এবং তার নিচে নিচে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল এখানে শো করবে। তার সাথে সাথে সেমিস্টার ওয়াইজ সেই সাবজেক্টের ফুল মার্কস এখানে শো করবে এবং মার্কস এন্ট্রি বক্সগুলো আপনারা দেখতে পাবেন। এখানে একটা ব্যাপার বলে রাখি, ধরুন কোনো স্টুডেন্ট সেমিস্টার 1-এতে এক্সাম দেয়নি মানে অ্যাবসেন্ট ছিল, সেক্ষেত্রে এখানে যে অ্যাবসেন্টের ঘরটি আছে মানে চেক বক্সটি আছে সেখানে আপনারা ক্লিক করলেই এখানটা কিন্তু টোটালটাই ব্লক হয়ে যাবে, কোনো রকম মার্কস এন্ট্রি করতে দেয়া হবে না এবং এখানে রেড কালার শো করবে। তো চেকবক্স এটাকে আনচেক করে দিলাম। এরপরে কিন্তু আমি মার্কস এন্ট্রি করতে পারবো। এবার মার্কস অবটেন এই সেকশনে আপনারা মার্কসটা পুট করবেন। কাউন্সিলের নিয়ম হিসাবে আপনারা জানেন 30% মার্কস থাকলে একটি স্টুডেন্ট কোয়ালিফাই হয়। তো আউট অফ 40 যদি একটি স্টুডেন্টের 30% মার্কস আমি পুট করি মানে আউট অফ 40 30% মিনস 12 যদি মার্কস আমি পুট করি সেক্ষেত্রে এখানে সেই স্টুডেন্টটার মার্কসের ঘরের নিচে পাস এটা আপনারা দেখতে পাবেন।
যদি যেই স্টুডেন্টটা অলরেডি পাস থাকে তখন কিন্তু এখানে সাপ্লিমেন্টারি সেমিস্টার 1 এই জায়গাটা এই বক্সটায় ব্লক থাকবে এবং এখানে কোনো রকম মার্কস এন্ট্রি করতে দেওয়া হবে না। এবারে 12 এর জায়গায় যখনই আমি এর 11 করব তখন কিন্তু এখানে নিচে ফেল শো করবে। এবার এখানে একটা জিনিস বলি, যখন স্টুডেন্টটা ফেল শো করবে সেমিস্টার 1-এ তখন কিন্তু সেমিস্টার সাপ্লিমেন্টারি এই যে বক্সটি এখানে আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা মার্কস পুট করতে পারবেন। তখনই মার্কস এন্ট্রি করতে দেওয়া হবে যখন সেই স্টুডেন্টটা ফেল করে থাকবে। তো এইভাবে সেমিস্টার 2টাও আপনারা মার্কস এন্ট্রি করবেন। আউট অফ ফুল মার্কসে যতটা মার্কস পেয়ে থাকবে সেই হিসাবে আপনারা মার্কস এন্ট্রি করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও যতটা সে মার্কস পেয়ে থাকবে ফুল মার্কস হিসাবে সেই মার্কসগুলো এখানে আপনারা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে প্রত্যেকটা মার্কস এন্ট্রি করবেন। সমস্ত মার্কস পুট হয়ে যাওয়ার পরে নিচে যে সাবমিট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সাবমিট অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার দেখুন অ্যাকশন বাটনে আগে যেখানে অ্যাড অপশানটা ছিল সেখানটা কিন্তু এখন এডিট অপশান শো করছে। মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পরেই অ্যাকশন বাটনে অ্যাড অপশানটা এডিট হিসাবে শো করবে। আর যদি কোনো স্টুডেন্টের মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পরে কোনো মার্কস এডিট করার প্রয়োজন হয় তখন এই এডিট অপশানে আপনারা ক্লিক করবেন এবং তার সাথে সাথেই আবার মার্কস এন্ট্রি সেই পেজটি খুলে আসবে এবং এখানে যা যা মার্কস এডিট করার প্রয়োজন যদি হয়ে থাকে সেই মার্কসগুলো আপনারা এডিট করতে পারেন। তো এই হলো ক্লাস 11-এর সেমিস্টার 1, সেমিস্টার 2 বা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 1 প্রজেক্ট প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি করার প্রসেস। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম যে কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে ক্লাস 11-এর মার্কস এন্ট্রি করবেন। ভিডিওটা যদি আপনাদের উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করুন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ভিডিওটা শেয়ার করুন আপনাদের কলিগদের সাথে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে হাজির হয়। আবার দেখা হবে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।